সবাইকে জানাই শুভ দোল উৎসব। আজকের দিনটা সবার খুব ভালো কাটিয়েছো এটাই আশা করি। আর আমিও আজকের দিনটা গপুর সাথে থাকতে পেরে, গপুর সঙ্গে দোল খেলে ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করেছি। যেটুকু আনন্দ উপভোগ করেছি, যেভাবে আমি ওর সাথে দোল উৎসব মানিয়েছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সব কিছু ধরো ভিডিওর মধ্যে করতে পারাটা তো সম্ভব হয়ে ওঠে না। যেটুকু পেরেছি সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই দেখো বিভিন্ন রকমের আবির দিয়ে আমি গপু সোনাকে আবির মাখিয়ে দিয়েছিলাম। তারপরে আবিরগুলোকে জলের মধ্যে একটু গুলে সেই আবির গোলা জল নিয়ে গপু সোনার গোটা গায়ে আমি একদম মানে রং যাকে বলে একদম ভরে ভরে ওকে রং মাখিয়েছিলাম। আজকে আমার নিজেকে দেখে, ওকে দেখে এত মানে কিউট লাগছিল। বেচারাকে আমি যতটা পেরেছি ওকে রং দিয়ে ভরিয়ে দিয়েছিলাম আজকে। আমার ভীষণ ভালো লাগে ওর সাথে এরকম ছোটোখাটো উৎসবগুলো ওর সাথে পালন করার মজাই আলাদা, অনুভূতিটাও আলাদা, যেটা ধরো সবারকে বলা মানে হয়ে ওঠে না। আর সবার সাথে এই অনুভূতিটা বুঝতে পারবে না। যারা ধরো গোপাল সেবা করো তারাই বুঝতে পারবে এই অনুভূতিটার মাহাত্ম্যটা। তারপরে দেখো ওকে আমি একটা সবুজ রঙের ড্রেস পরিয়ে দিয়েছিলাম। ড্রেসের সাথে ম্যাচিং করে গপু সোনার পাগড়ি, গপু সোনার গলার হার সমস্ত সবুজের ওপর রাখার চেষ্টা করেছিলাম। তারপরে ওর এই যে কিউট দেখো দুটো কানের, যে কিউট কানের দুটো ওকে একটু পরিয়ে দিয়েছিলাম। সব কিছুই খুঁজে খুঁজে ওর জন্য দোল উৎসবের জন্য। আর সবশেষে এটা হলো গপু সোনার ফাইনাল লুক। কি সুন্দর লাগছে না আমার গপু সোনাকে দেখতে? কেমন লাগছে আমার গপু সোনাকে দেখতে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর সব শেষে দেখো চন্দন ব্যবহার করেছি আমি। আর এই যে আয়না দিয়ে ওর মুখটা একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। তারপরে আমি একটু আরতি করে নিয়েছিলাম গপু সোনাকে। ভোগ দেওয়ার আগে আরতিটা আমি করি। আর দেখো ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে মিষ্টিও ওর সাথে ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, পুরো সবুজে সবুজ, চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে গপু সোনার। আজকে মানে পুরোটাই বলতে পারো সবুজের ওপর থিম, যাকে বলে কালারফুল। আজকে যেরকম ফেস্টিভ্যালটাও মানে কালার মানে হোলি, তাই গপু সোনাকেও আমি যতটা পেরেছি কালারফুল করারই চেষ্টা করেছি। এমনকি দেখো মিষ্টিটাও কিন্তু কালারফুল হয়ে গেছে। আর আমি যেভাবে গপু সোনাকে ভোগ দিয়ে থাকি, আমি নিজে হাতেই ভোগ খাইয়ে দিতে গপু সোনাকে পছন্দ করি। আমার ভালো লাগে, নিজের একটা মনের শান্তি আলাদাই একটা মেটে। কারণ যারা মানে গপু সোনার সেবা করো তারা এটা জানবে। আর যারা গপু সোনাকে ভালোবাসো তাদের কাছে তো আর কোনো কিছু বলার কোনো কারণ মানে হয়েই ওঠে না। কারণ তারা তো জানবে এটা মনের একটা শান্তি বলতে পারো, গপু সোনাকে ভোগ খাইয়ে দেওয়াটা, যেটা আমার খুব ভালো লাগে। সবশেষে আমি যেরকম জল নিবেদন করি সেরকম জল নিবেদন করেছিলাম। আর সবশেষে দেখো আমি আমার ঠাকুরের যে জায়গাটা, যেভাবে আমি জগন্নাথ, সরস্বতী সব রকম যেরকম ঠাকুর আমি আমার সিংহাসনের মধ্যে আমি রাখি, সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইখানে আমি গপু সোনাকেও রেখেছি, আমার রাধারানী সবাইকেই আমার এখানে রাখা হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রাধে রাধে, হরে কৃষ্ণা।